আজকে আমাদের সেকেন্ড ক্লাস ওয়ার্ডপ্রেসের। তো আমরা আজকে এখানে শিখব কিভাবে আপনি একটা ফ্রি ব্লগ তৈরি করবেন। মানে কোনো কিভাবে ওয়ার্ডপ্রেস একটা ফ্রি ব্লগ তৈরি করবেন নিজের ব্যবহারের জন্য বা কারোর জন্য, যে কারোর জন্যই হোক, একটা ফ্রি ব্লগ তৈরি করব আমরা। তো ব্লগ মেনুগুলার বাম পাশে মেনুগুলা আমরা কাজ করতে করতে আস্তে আস্তে বুঝে ফেলবো। তো আমাদের প্রথমে যেটা জানতে হবে যে আমরা থিম কোথায় পাবো। একটা ব্লগ বানাতে গেলে থিম লাগে না? থিম কোথায় পাবো? সেটা পাবো আমরা এই যে অ্যাপিয়ারেন্স অপশনটা দেখতেছেন, এখানে মাউস ধরলে আপনাকে তিনটা অপশন দেখাবে, এডিটর, কাস্টমাইজার, কাস্টমাইজ। এটা এখন না, প্রথমে আমরা কোথায় যাব? থিমস অপশনে যাব। থিমস অপশনে যাওয়ার পরে এখানে দেখেন বাই ডিফল্ট তিনটা থিমস আছে। অ্যাক্টিভ থিম কোনটা? 2025। আর এই বাকি দুটো থিম আছে, এই দুটো থিম আমরা ডিলিট করে দেবো। কেন ডিলিট করবো বলেন তো? কারণ এগুলো আমাদের হোস্টিং এর জায়গা নষ্ট করতেছে, এগুলো আমাদের দরকার নাই। আর এটাও আমাদের দরকার পড়বে না। আমরা আরেকটা, এটা যদি একটা যদি রাখা লাগে অ্যাক্টিভ থিম, একটা যদি রাখা লাগে, আমরা যদি আরেকটা ইনস্টল করার পরে এটা ডিলিট করে দিব। আচ্ছা, এরপর উপরে একটা অপশন দেখতেছেন অ্যাড থিম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন এখানে ওই ওয়ার্ডপ্রেসের থিম ডিরেক্টরিতে চলে আসছি আমরা। এখন এখানে তো দেখেন কত 7414টা থিম আছে, ঠিক আছে? তো আমরা যদি এখানে জাস্ট লিখি যে তোমরা ব্লগ বানাবো, আমরা ব্লগ লিখে সার্চ করব, ঠিক আছে? ব্লগ লিখে সার্চ করলে এখানে দেখতে পারবেন এই যে প্রিভিউগুলো দেখতে পারবেন, ঠিক আছে? এই প্রিভিউগুলো দেখে আমরা একটা থিম চয়েস করে নিব নিজের মতো করে, ঠিক আছে? ধরেন আমরা এই ব্লগ ফুল, এটাকে আমরা ইনস্টলে ক্লিক করলাম, ঠিক আছে? আচ্ছা, ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনি এখন অ্যাক্টিভ যদি না করেন, আপনি আবার থিমস অপশনে চলে আসবেন। এখানে আসার পরে এখন খেয়াল করেন, এখানে কিন্তু আমি কিন্তু ইনস্টল করছি একটা, চলে আসছে কয়টা? দুইটা। দুইটা থিম, কিছু থিমের একটা থিমও থাকে, কিছু থিমের দুইটা থিম থাকে। দুইটা থিম থাকার মানে কি? না, অ্যাডজাস্ট না। একটাকে বলে চাইল্ড থিম, আর একটাকে বলে প্যারেন্ট থিম। বুঝতে পেরেছেন? তো আমরা চাইল্ড থিমটাকে অ্যাক্টিভেট করব, ঠিক আছে? এটা হচ্ছে কি, এই দুইটা বানানোর মানে হচ্ছে কি, যদি আমি কোডিং চেঞ্জ করতে চাই, তাহলে আমি প্যারেন্ট থিমের কোডিং চেঞ্জ করলেই আমার চাইল্ড থিমটা কাজ করবে। এই জন্যই মূলত মানে চাইল্ড আর প্যারেন্টস দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো আমরা এটাকে অ্যাক্টিভেট করে দেই। এখন তো বুঝতেছি না এটা চাইল্ড না, যাই হোক। তো বলতেছে গেট স্টার্টেড। এখন গেট স্টার্টে ক্লিক করে দেখি সে কি করে। এক থিমের একরকম প্রসেস আর কি, এগুলো বুঝতে হবে নিজেদের দেখে দেখে। হ্যাঁ, একটু পজ করি। আচ্ছা, এটা হওয়ার পরে এখানে সে বলতেছে কি যে আনসার ইম্পোর্ট ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট, মানে তার কিছু ডেমো আছে। হ্যাঁ, সেই ডেমোগুলা ইম্পোর্ট করার জন্য আমাদেরকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে, ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট। তো আই থিঙ্ক সে এটা ইনস্টল করে দিয়েছে, ঠিক আছে? তো আমরা যদি প্লাগইন চেক করব কোথায়, এই যে একটু নিচে আসলে প্লাগইন সেকশন দেখছেন, এটাকে আমি একটা নতুন ট্যাবে নিয়ে নিলাম। এটা এখন কেটে দেই। নতুন ট্যাবে আসলে এখানে আমার প্লাগইন, সবগুলো প্লাগইন আমি দেখতে পারবো, ঠিক আছে? তো আমার যে প্লাগইনগুলো লাগবে না, এই প্লাগইনগুলো আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? আরও প্লাগইন কিছু ডিলিট করব, তবে একটা থিম ইনস্টল করার আগে যদি কোনো প্লাগইন থাকে সেগুলো ডিলিট করে দিয়ে এরপরে প্লাগইন থিম ইনস্টল করাই ভালো। হ্যাঁ, এখন যেহেতু যেগুলো আছে এগুলোই থাক। এখন আমরা ট্রাই করি যে এটাকে ইম্পোর্ট করার চেষ্টা করি। ও বলতেছে যে ইম্পোর্ট কাস্টমাইজ সেটিং উইজেটস কন্টেন্ট সব কিছুই।
তো আমরা কনফার্মে ক্লিক করলাম। এখন দেখেন ইম্পোর্টিং হইতেছে না, আমরা যেরকম দেখছি সেরকম আসবে। এখন এটা দেখেন বলতেছে কি লাইভ প্রিভিউ। লাইভ প্রিভিউতে যে না গিয়ে যদি আমরা যদি এখানে না যে আমাদের সাইটটা ভিজিট করি, তাহলে দেখেন আমরা যেরকম দেখছি সেরকম আসছে। আমরা যেরকম থিমটা দেখছিলাম সেটা কি আসছে? এটা কি জানেন, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা এই বাই ডিফল্ট পোস্ট থাকে না, হ্যালো ওয়ার্ল্ড, এটাকে দাঁড়ান, এটাকে ডিলিট করে দিই। আর ডিলিট হয় না, এটা করতে হবে আমার ট্রাস্টে ফেলাইতে হবে, এটা সরাসরি ডিলিট হয় না। এখানে আসলে এরপরে এটাকে পার্মানেন্টলি ডিলিট করে দিতে হবে আমার। এই যে এখন যদি আমি আমার সাইট যদি রিফ্রেশ করি, এখন দেখেন আমি যে থিমটা নিছি সেই থিমটা আমরা যেরকম চাইছি সেরকম চলে আসছে। কিছু ইমেজ মিসিং আছে, এটা কোনো ফ্যাক্ট না। মোটামুটি আমাদের এখন একটা ফ্রি ব্লগের একটা 50% হলো হয়ে গেছে। এখন এখানে দেখেন ওরা এই যে একটা টাইম দিছে, চাইলে আমরা এটা উঠাই দিতে পারবো। ওরা বাম পাশে সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিছে, এটাও চাইলে আমরা উঠাইতে পারবো। এখানে এখানে একটা লোগো থাকার কথা, লোগোটা মিসিং আছে, লোগোটা বসাইতে হবে। হ্যাঁ, আর এখানে মাঝখানে মেনু, আর এখানে সার্চ আর এই একটা ইয়ে রাখছে, ওই আর কি নোটিফিকেশন বার রাখছে, এটাকে ইয়ে করে নাই। যাই হোক, এখানে অথারের ইয়ে আছে, এগুলোর অথার উঠাই দিয়ে এখানে আমরা লেটেস্ট পোস্ট বা ফিচার পোস্ট এগুলো ইউজ করতে পারবো। হ্যাঁ, তো আমরা প্রথম দেখি কি কি কাস্টমাইজ করা যায়। এই যে কাস্টমাইজ অপশন দেখছেন, এখানে ক্লিক করলাম। তার আগে আমরা একটা কাজ করি, আমাদের যেহেতু তিনটা থিম হয়ে গেছে, আমাদের এটা লাগতেছে না, এটাকে আমরা কি করব, ডিলিট করে দেব। বাকি এটাকে ডিলিট করব না, এটা থাকবে। ঠিক আছে, এটাকে ডিলিট করলে এই সাইটটা নষ্ট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, এখানে আসার পরে এখন এখানে বলতেছে এটা জায়গাটা একটা চেক, সমস্যা নাই, এটা একটু স্ক্রিনটা একটু ছোট করলে মানে ইয়ে আসবে আর কি। আচ্ছা, এখানে এই যে দেখেন এই যে লোগো সাজেছে, এখন লোগো আপনার কাছে আছে? আছে আপনার কাছে লোগো? লোগো না থাকলে তো মনে করেন আমরা কিভাবে বোঝাবো যে আমরা না, একটা জিনিস বুঝেন, লোগো ঠিক আছে, আমি বুঝতে পেরেছি আপনার কথা। এখানে বলছে 150 বা 150 বলতেছে, তো এখানে সাইট এর বদলে এখন যদি আমরা লোগোটা এখন যদি না দেই, এই যে টিক মার্কটা যদি আমরা দেই না, তাহলে আমাদের এই লোগোর বদলে এই না ফার্স্ট ক্লাস নামটা দেখাবে। যখন আমাদের লোগো থাকবে তখন আমরা লোগোটা এখানে আপলোড করে দিলেই লোগোটা এখানে অটোমেটিক্যালি শো করবে, আর এখান থেকে এটা আমরা টিক মার্ক দিয়ে উঠাই দিলে ওটা চলে যাবে। তো আপাতত লোগোটা এখন থাক, লোগো আরো প্রিমিয়াম যখন কাজ করবো তখন লোগো সেম অপশনই, মানে এটা হচ্ছে দেখেন এখানে কি সাইট আইডেন্টিটির মধ্যে সাইটের আইডেন্টিটি, ঠিক আছে, এই যে এখানে লেখা আছে সাইট আইডেন্টিটি, তো এখানে যা দেওয়া আছে তাই। আর সাইট আইকন বলতে কোনটা বুঝেন জানেন? এই যে ধরেন ফেসবুক, এটাতে যদি আমরা ঢুকি, এই যে ফেসবুকের এখানে এই যে একটা আইকন দেখতেছেন, এটাকে বলে ফেভিকন বলে আর কি। তো এটা হচ্ছে ওই আইকনটা, এটা এখানে বলে দিচ্ছে 512 x 512 পিক্সেল। হ্যাঁ, 512 পিক্সেল করে, মানে যার সাইট সে এরকম ফেসবুক যেরকম একটা বানায় 512 আপলোড করে দিছে, ঠিক আপনি এভাবে আপলোড করে দিলে আপনার এই ওয়েবসাইটের এখানে দেখাবে, ওই আইকনটা দেখাবে। ঠিক আছে, এ হলো সাইট আইডেন্টিটি। ঠিক আছে, মানে এটা হচ্ছে আমাদের হেডার সেকশন। আচ্ছা, এটা তো গেল। তার আগে আমরা আরেকটা জিনিস আপনাদের, যেটা আমার প্রথমেই ধারণা দেওয়ার দরকার ছিল, আসলে আমার মাথা থেকে ছুটে গেছে, তা আমি ধারণাটা এখন দিচ্ছি।
একটা জিনিস বোঝেন, একটা ওয়েবসাইট, এই যে সম্পূর্ণ ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাকে প্রাথমিকভাবে কয় ভাগে ভাগ করা হয় জানেন? 4 ভাগে। হেডার, দেখেন এখানে হেডার, হ্যাঁ, হেডারের মধ্যে আপনি মেনু আলাদা রাখতে পারেন, আলাদা রাখতে পারেন। হেডার, এরপর হচ্ছে বডি যেটা কন্টেন্ট থাকে, তারপর হচ্ছে ফুটার, মানে টপ হেডার মেনু। এখানে কিন্তু এই যে দেখেন, এটা আলাদা একটা, এটা আলাদা একটা, দুইটা। আর এটা হচ্ছে সম্পূর্ণ কন্টেন্ট, আর এটা হচ্ছে সম্পূর্ণ ফুটার সেকশন। তো একটা ওয়েবসাইটের কয়টা প্রাইমারি ভাবে কয়টা থাকে? চারটা ভাগ থাকে, ঠিক আছে? তো আমরা আজকে প্রথম ভাগটাই মানে প্রথম অংশটাই দেখতেছি, হেডারের সেকশনটা। আমরা আজকে এই হেডারের এই সেকশনটা নিয়ে কাজ করব, ঠিক আছে? আবার কাস্টমাইজেশনে আসি, যেহেতু এখানে সাইট অ্যাডমিনে ঢুকলে এখানেও বলতেছে যে ফন্ট সাইজটা একটু বড় দেখাচ্ছে, যার কারণে বলতেছে যে একটু চাইলে আমরা একটু ছোট করে নিতে পারি আমাদের জন্য। করলাম, এটা কোনো বিষয় না, আমরা বড়ও করতে পারি, ছোট করতে পারি, ঠিক আছে? তো এটুক তো বোঝা গেল নাকি? আচ্ছা, এখন পেজ লেয়ার, এখানে পেজ লেয়ারে আসলে কালারটা হচ্ছে কি, মানে এটা হচ্ছে প্রাইমারি, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের প্রাইমারি কালার। সম্পূর্ণ ওয়েবসাইটের প্রাইমারি কালার হচ্ছে এটা, ঠিক আছে? আপনি যেটা দিবেন সেটা নিয়ে নিবে। একটা ওয়েবসাইটের প্রাইমারি কালার থাকে না, যেমন ফেসবুকের প্রাইমারি কালার কোনটা বলেন তো? এই যে এটা হচ্ছে ওদের প্রাইমারি কালার, ঠিক আছে? আচ্ছা, এই গেল সেকেন্ডারি কালার। ওদের সেকেন্ডারি কালার কোনটা? এই যে অফ হোয়াইটটা, সরি, না, হ্যাঁ, অফ হোয়াইটটা। এই ব্যাকগ্রাউন্ডটা রাখছে না, এটা হচ্ছে অফ হোয়াইটটা। আপনি চাইলে হোয়াইটও দিতে পারেন। আমরা যেটা আমাদের ইচ্ছা, আমরা সেকেন্ডারি যেটা নিব টেক্সট কালার। তারাও টেক্সটের একটা কালার দিছে, মানে অন্য জায়গায় আর কি, ঠিক আছে? এখানে সে হয়তো দেখা গেছে এখানে একটা বাটন দিছে, এখন সে টেক্সট কালার এখানে তো আর ব্লু দিবে না, সে এখানে হোয়াইট দিছে। এখন সেটা আপনার ব্যাপার, আপনি কি কালার দিবেন, টেক্সটের কালার কি দিবেন, অ্যাকসেন্ট কালার কি দিবেন, ঠিক আছে? তো আমাদের এরপরে আরো কালার অ্যাড করতে পারবেন। তো আমাদের যেটা ছিল, এখন দেখেন আমাদের কিন্তু সবকিছুই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ব্লু হয়ে গেছে, ঠিক আছে? এই যে বুঝতেছেন না হয়তো, চেঞ্জ হলে বুঝবেন। আচ্ছা, যাই হোক, এই গেল আমাদের পেজ লেয়ার। টাইপোগ্রাফিটা হচ্ছে কি জানেন? টাইপোগ্রাফি এটা হচ্ছে ওয়েবসাইটের ফন্ট। হ্যাঁ, ফন্ট আর কি, এই ফন্ট ফ্যামিলি। আপনি বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করতে পারবেন। ধরেন আমি যদি এই ফন্টটা দেই, তাহলে আমার ওয়েবসাইটের ফন্ট চেঞ্জ হয়ে যাবে। এখানে যদি আপডেট না দেখায়, বুঝতে হবে এটা ক্যাচের কারণে আপডেট দেখাচ্ছে না, ঠিক আছে? আমি একটা করি, এখন আমি এটাকে যদি একটু ইনকগনিটো ব্রাউজারে চেক দেই, তাহলে আমি এটার দেখতে পারবো। ইনকগনিটো কোথায় গেল? আচ্ছা, নিউ উইন্ডোতে যাই। আচ্ছা, এখানে মনে হয় কিছুটা চেঞ্জ হয়েছে, আই থিঙ্ক। আগেরটাই আছে, দেখি। আচ্ছা, আগেরটা থাকলেও সমস্যা নাই। আমরা একটা এমন একটা নিব, দেখি সে চেঞ্জ না হয়ে যায় কোথাও। আচ্ছা, এটা কিন্তু দেখেন চেঞ্জ হবে, চেঞ্জ না হওয়ার কারণ নেই। সেকেন্ডারি রোবট দেওয়া আছে,
আপনি যদি রাশা দেন, তারপরে আপনার টেক্সট, এটাই। আচ্ছা, যাই হোক, টাইপোগ্রাফির কাজ হচ্ছে এটা, বুঝতে পেরেছেন? একটার মধ্যে অনেক কিছু থাকে। এখানে আপনার এই যে স্টাইল, আপনি ইটালিক যদি করেন তাহলে লেখাটা একটু বাঁকা হয়ে যাবে, ওগুলো তো আপনারা জানেন। অবলিক দিলে নিচে অবলিক দেখাবে। এখানে আপনি ফন্ট সাইজ সেট করে দিতে পারবেন, ঠিক আছে? এগুলো ঘাটাঘাটি করতে হবে, ঘাটাঘাটি করে সাইট নষ্ট করে ফেলতে হবে, আবার সাইট রিসেট করতে হবে, আবার ইনস্টল করতে হবে। সাইট কি হবে, ধরুন সেটা লাস্টে দেখাচ্ছি, পরে আসি। ধরুন সাইটটা আমরা হিজিবিজি করে ফেললাম, ঠিক আছে? অবলিক দিলাম, ভেরিয়েন্ট দিলাম, স্মল ক্লাবস, মানে আমরা দিলাম ডটেড মটেড যা আছে দিলাম সব, ঠিক আছে? তো আমাদের এখন যদি আমরা একটা আপডেট দেই আর একটা রিফ্রেশ করে দেখি কোনো চেঞ্জ আসে কিনা। কোনো চেঞ্জ কি আসছে? আসে না মনে হয়, না? আসবে। এটা ক্যাশের কারণেই আটকে আছে, বুঝতে পেরেছেন? এটা আসবে, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখেন সাইট আইডেন্টিটির উপর কি আছে, হেডার অপশন। হেডার অপশনটা একটু খেয়াল করেন, এই যে সোশ্যাল আইকন দেখছেন? এখানে কয়টা আছে? 5টা আছে না? ওরাও 5টা অ্যাড করছে। প্রথমটা যদি দেখেন, কি ব্যাপার, কাজ করতেছে না কেন? তো কোনো কথা? না না না, মাউসটা তো এখানে, এটা তো চেঞ্জ অবশ্যই হবে, হবে না কেন? আচ্ছা, যাই হোক, এখানে যদি আপনি নতুন একটা অ্যাড করতে চান, না কোনো কারণে মেবি ইন্টারনেট কানেকশন কি ঠিক তো আছে। আচ্ছা, যাই হোক, কোনো কারণে এটা একটা সমস্যা করতেছে, এটা আমরা সমাধান করব, সমস্যা নেই। তো এখানে আমাদের সোশ্যাল আইকনের অপশন, ঠিক আছে, হেডার সেকশনের মধ্যে। তো এখানে মেনুতে যদি আসেন, এখানে খেয়াল করেন, এই হচ্ছে, এটা হচ্ছে মেনু সেকশন। মেনুর এখানে আপনি সার্চটাকে যদি রাখতে চান রাখতে পারবেন, যদি এখানে ক্লিক করেন তাহলে এটা হাইড হয়ে যাবে। তারপর হচ্ছে এই 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 যে সাবস্ক্রিপশন বাটন, এটা কিন্তু আইকন নোটিফিকেশন, এটা হচ্ছে সাবস্ক্রিপশন বাটন। এখানে কিন্তু একটা হ্যাশ দিয়ে রাখছে, যার কারণে এটা অন্য পেজে চলে গেছিল, বুঝতে পেরেছেন? এটাকে যদি অফ করে দেন তাহলে এটাও অফ হয়ে থাকবে, এটাও শো করবে না। তো কি ব্যাপার, এত লোড নিবে কেন? আমরা সার্চটা রাখতে পারি, ঠিক আছে, এটা কোনো বিষয় না, না রাখলেও না রাখতে পারি, সেটাও আমাদের ইচ্ছা। এরপরে এখানে ও লেখা রাখছে কি, অভিনয়ের নিউ ট্যাব, সুইচ টু ডার্ক মোড অপশন অন আছে, এই অপশনটা কোথায় আছে দেখতে হবে। আচ্ছা, যাই হোক, আমার দেখতে হবে আসলে আমি কি, আমি মনে থিমটা নিয়ে নিয়েছি। যাই হোক, এখন এই যে, এখন বিষয় হচ্ছে উপরের এই টাইমটা কি আপনারা খেয়াল করছেন চেঞ্জের বিষয়ে? না মানে বলছি, এটা এটা কোথা থেকে চেঞ্জ করবেন সেটা কি আপনি পাইছেন, কোথাও দেখাইছেন আপনাকে? শুধু এটা দেখানো হয়েছে, তাই না? এটা কেন দেখানো হয়েছে? আচ্ছা, মেনুতে গিয়ে এটা মেনু সেকশনে কি রাখছো, একটু সমস্যা করতেছে। সোশ্যাল অ্যাকাউন্টটা, আচ্ছা আমি সোশ্যাল অ্যাকাউন্টটা আপাতত অফ রাখি।
তাহলে আবার ছোট হয়ে যায়, সেটা অফ থাক, সমস্যা নাই। থিম অপশনে গিয়ে আমি একটু দেখতে পারি, এখানে আমার সিঙ্গেল পেজ টাইপোগ্রাফি সেটিংস, মানে হিউজ হিউজ সেটিংস আছে, বুঝতে পেরেছেন? তো এগুলা আপডেট দিয়ে আমরা একটু বের হয়ে যাই এখান থেকে। বের হয়ে যাওয়ার পরে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের যে আরেকটা থিম আছে, আমরা একটু এটাকে অ্যাক্টিভেট করে দিই। এখন যদি রিফ্রেশ করি, এখন এটা অ্যাক্টিভেট, আশা করি এখন কাজ করবে। এটাও কাজ করবে, এটা তো কাজ করবেই। এটা খেয়াল করেন, এটাকে যদি আমি ডিলিট করে দেই তাহলে ও কাজ করতেছে। আচ্ছা, ও যেহেতু কাজ করতেছে তাহলে আমাদের ওই ওই সেম জিনিসই ওর আর দরকার নাই, আমরা এটা নিয়েও কাজ করতে পারি, ঠিক আছে? তবে ওই থিমটা সুন্দর ছিল নাকি? সুন্দর থাকলে আমরা ওটাকে আর নিয়ে আসি। এখান থেকে অ্যাক্টিভেট করে দিলাম, আর যেটা ব্লগার্স আছে এটাকে ডিলিট করে দিলাম। মানে এটাকে ডিলিট করার অপশনই নাই, দেখছেন? মানে ওকে ডিলিট করা যাবে, কিন্তু ওকে ডিলিট করা যাবে না। হ্যাঁ, মানে ওরা মানে আমি যদি দেখেন এটা অ্যাক্টিভেট করি, ওরা কিন্তু আমি ডিলিট অপশন পাচ্ছি, ঠিক আছে? যদি আমি ওরা যদি অ্যাক্টিভেট করে দেই তাহলে আমি ওকে ডিলিটের কোনো অপশন পাচ্ছি না, তার মানে এটার সাথে এটা সংযুক্ত, ঠিক আছে? ওকে, ফাইন। তাহলে এখন আমাদের ওয়েবসাইটের যদি রিফ্রেশ করি, এখন আমাদের কি করতে হবে, এই যে মেনু সেকশনটা, এটা তো ওদের একটা মেনু, এখন আমাদের নিজেদের মেনু তো নিজেরা বানাইতে হবে একটা, তাই না? মেনুর জন্য কি করবেন, একটা অপশন আছে, সেটা হচ্ছে চলে আসবেন ইয়াতে থিমসের এখানে, অ্যাপিয়ারেন্সের এখানেই, মানে থিম ইনস্টল করার পরে দেখেন এই যে মেনু অপশন দেখছেন, মেনু অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই যে মেইন মেনু নামে অনেকগুলো মেনু আছে, আমাদের এগুলো দরকার নাই, আমরা এগুলো ডিলিট করে ফেলবো সব। এখন আমাদের কোনো মেনু নাই, থাকলে দেখাইতো, ঠিক আছে? এখন যদি আমরা রিফ্রেশ করি, আচ্ছা এই মেনুটাও কোত্থেকে পাচ্ছে আমি বুঝতেছি না। পেজ, আচ্ছা আচ্ছা, স্যাম্পল পেজ, ও বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা একটা মেনু ক্রিয়েট করি, মেনু নেম দেই মেইন মেনু, ঠিক আছে? এটাকে আমরা প্রাইমারি মেনু হিসেবে টিক দিয়ে দিলাম, ঠিক আছে? ক্রিয়েট মেনু দিলাম। এখন আমাদের প্রাইমারি মেনু ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু আমাদের তো ইয়ে করতে হবে, এটার মধ্যে মেনুর মধ্যে কি কি থাকবে সেটা ইয়ে করতে হবে না? এখানে কিছু ওদের ক্যাটাগরি ক্রিয়েট করা আছে। ক্যাটাগরি কোথা থেকে ক্রিয়েট করতে হয়, এই যে এখানে পোস্টের এখানে মাউস ধরলে ক্যাটাগরি অপশনটা আছে না, আমি একটা নতুন ট্যাব খুলতেছি, এখানে আপনি যদি নতুন একটা ক্যাটাগরি ক্রিয়েট করতে চান, যে
ধরেন নীরব, হ্যাঁ, এটাকে আপনি পেস্ট করে দিতে পারেন, এখানেও পেস্ট করে দিতে পারেন। অ্যাড ক্যাটাগরি, এখন দেখবেন যে নীরব নামে একটা ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। আর ওর আগের কিছু ক্যাটাগরি ক্রিয়েট করা আছে। তো আমরা যদি এখানে একটা রিফ্রেশ করি তাহলে আপনারটাও দেখাবে এখানে। এখন দেখেন ক্যাটাগরি সেকশনে অলে আসলে এখানে এই যে দেখছেন আপনার নাম আসে, তো আপনার নাম নিলে তো নেওয়া যায়। আমরা আপনার নাম বাদে বাকিগুলো একটু নেই, হ্যাঁ, মানে আমার যেটা যেটা লাগবে আমি সেটা সেটা টিক মার্ক দিব। অ্যাড টু মেনুতে দিলে এখানে চলে আসবে। এখন এখানে তো চলে আসছে, কিন্তু প্রত্যেকটা মেনুরই একটা কি হোম বাটন থাকে, তাই না? অবশ্যই আমাদের একটা হোম বাটন লাগবে। সেটার জন্য আমরা করব কি, একটা এই যে কাস্টম লিঙ্কস দেখতেছেন, এখানে আমরা আমাদের ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে না, এই লিঙ্কটাকে কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিব, আর এখানে লিখব হোম, অ্যাড টু মেনু। এখন দেখেন হোম তো নিচে চলে গেছে, হোমটাকে জাস্ট ধরে উপরে নিয়ে আসবেন, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করেন, মেনু তো করছি, মেনুর পরে কি থাকে, সাব মেনু থাকে, সাব মেনু থাকে, থাকে না অনেক সময়। ওইটা পরে দেখাচ্ছে, আগে এটা সেভ দিয়ে দেখি এটা কাজ করে কিনা। ওই চলে গেছে, দেখছেন এই যে আমরা যেটা দিছি সেটা আসছে। এখন আমরা কি দেখব, যে সাব মেনু এবং সাব মেনু, ঠিক আছে। তো সেটার জন্য আমাদের ফটাফট আমরা কয়েকটা ক্যাটাগরি ক্রিয়েট করে নিব। এখানে আমরা ক্যাটাগরিজ অপশনে আসলাম, ঠিক আছে। এখানে খেয়াল করেন, সাব, আমি শর্টে লিখতেছি, সাব 1, সাব 2, তিনটা করে করব, সাব 3, আচ্ছা এটা গেল সাব 1, সাব 2, সাব 3, ঠিক আছে। তো আমরা এইগুলা দিয়েই আমরা সাব মেনু কাজ চালাই নিতে পারবো। তাহলে আমাদের এখন মেনু, যদি আমরা সাব মেনুতে যদি অ্যাড করতে যাই, তাহলে আমাদের মেনুটা কোথায় থাকে, মেনুর লোকেশন কোথায়, হ্যাঁ, মেনুর লোকেশন কোথায় থাকে, অ্যাপিয়ারেন্সের আন্ডারে মেনুর লোকেশন। খেয়াল করেন, অন্যদিকে মনোযোগ দিলে হবে না। এখন আমরা তো কিছু ক্যাটাগরিজ মাত্র ক্রিয়েট করলাম নাকি, কি কি ক্রিয়েট করছি এখানে দেখাবে, এই 1 2 3 এটাকে আমরা নিয়ে নিলাম, ঠিক আছে। এখন ধরেন আমার হইতে পারে আমার ফ্যাশনের আন্ডারে আমার বা ফুডের আন্ডারে আমার কয়েক ধরনের ফুড থাকতে পারে, ঠিক আছে। এই আমি এটা টেনে এনে এখানে দিলাম, এটা নিচে দিলাম, আবার এটা নিচে দিলাম, ঠিক আছে। এখন যদি আমি সেভ দেই, এই যে দেখছেন, এখন এটা তো সাব মেনু, আবার সাব মেনু, এখানে ধরলে আরেকটা মেনু আসবে। সেটার জন্য আমার আবার, মানে তা নতুন এটা আমি একটা ক্রিয়েট করে বারবার দেখাচ্ছি, আপনাদের প্রয়োজন আপনারা ক্রিয়েট করে এরপরে সাবে নিয়ে যাবেন। তো আমি আবার সেম জিনিসটাকেই অ্যাড করতেছি কি জন্য, কারণ আমার তো নতুন করে ক্রিয়েট করার প্রয়োজন নাই আর। এখন আমি কি করব, এটাকে এটার নিচে দিয়ে দিব, ঠিক আছে। এটা আপনি চাইলে এই টান দিয়ে যে কোনো তাদের নিচে ইউজ করতে পারেন, ঠিক আছে। তাহলে আমার এখানে সাব 3 এখানে চলে আসলো। এখন যদি আমি খেয়াল করি, আপনি ফুড এখানে মাউস ধরি, এখানে দেখাচ্ছে
জি 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 ঠিক আছে। আর আমি যদি এখানে যে ফুডের এখানে যে আমি 1 দিছি, আমি চাইলে এটাকে যদি এখানে নিয়ে বা নতুন একটা ক্যাটাগরি ক্রিয়েট করে যদি ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসি, তাহলে আবার এখানে আরেকটা সাব ক্রিয়েট করা যাবে। মানে আপনি যতগুলো ইচ্ছা মেনু সাব মেনু ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এটাকে রাখলাম একটার মধ্যে, হ্যাঁ, আলাদা আলাদা না দেখা একটার মধ্যে রাখলাম। এখন যদি আমি মাউস ধরি, এখন আইকনই বুঝাই দিচ্ছে এখানে আমার মেনু আছে, তাহলে 3টা মেনু আছে এটার আন্ডারে, ঠিক আছে। এভাবে মেনু ক্রিয়েট করতে হয়। মেনু ক্রিয়েট করার সময় অবশ্যই মেনুটাকে স্টিক মার্ক দিয়ে দিতে হবে। আপনার ফুটার সেকশনে কোনো ধরনের মেনু নাই। কোনো মেনু আছে? না কোনো মেনু নাই। তো আমরা যদি ফুটারের জন্য যদি একটা মেনু ক্রিয়েট করি, তাহলে আমরা এখন এখানে উপরে চলে যাব। এখানে ক্রিয়েট আ নিউ মেনু, নাম দিব কি? ফুটার মেনু, যাতে আমরা বুঝতে পারি। এটাকে অ্যাসাইন করে দিও ফুটার হিসাবে। ক্রিয়েট মেনুতে ক্লিক করব। এখন ফুটারে তো আপনি হয়তো দেখা গেছে আপনার পেজ বা ডিসক্লেমার এসব দেয় না। তো সেখানে আমরা এখানে দেখি পেজের মধ্যে কি কি আছে, ধরেন কন্টাক্ট আছে, কন্টাক্ট আছে। এটা নেওয়া যায়, এটা নিলাম। আর আমরা আপাতত দেখানোর জন্য ক্যাটাগরিজ থেকে কিছু নেই নাকি। জি হোম হোম দেওয়া যায় না? এখানে ক্যাটাগরিতে হোম হোম দেওয়াটা ঠিক, হোম মানে হোম দিলে সুন্দর দেখাবে না। হোমটা মেইন মেনুতেই থাকে, ঠিক আছে। কি ব্যাপার, আসে নাই? আচ্ছা, আসছে। এটা যদি আমরা সেভ করে দেই, দেখেন এখন যদি একটু রিফ্রেশ করি, এই যে দেখছেন জি মেনুটা আমার চলে আসছে। তো এখানে এটাতে ক্লিক করলে তো উপরে উপরে যাওয়ার কথা, চলে, হ্যাঁ উপরে যাওয়ার কথা। কি ব্যাপার, এত ইয়ে করতেছে কেন? এক ক্লিকে, ও আচ্ছা, ক্লিক করে ধরে রাখতে হয়। তো এটার কারণে অনেক সময় মেনু বোঝা যায় না, ঠিক আছে। যার কারণে এটার পজিশনটাকে আহ, এখানে এটা একটা অপশন রাখছে, এটা হচ্ছে কুকিজ মুকিজের, এটাকে আমরা অফ করে দিয়ে এটাকে আমরা যদি এখানে আরেকটু উপরে উঠে দিতে পারি বা এখানে নিয়ে আসতে পারি, তাহলে আর আমাদের মেনুগুলো দেখতে অসুবিধা হবে না। নাহলে আমাদের একটা মেনু দেখা যাচ্ছে না কিন্তু, ঠিক আছে। তো কি বুঝলেন, এখানেও কিন্তু আপনার লোগো দিয়ে লোগোটা এখানেও আসবে, এই সেম জিনিস এখানেও সোশ্যাল আইকনটা আসবে, বুঝতে পেরেছেন? তো আজকের মতো আমরা যেটা কি শিখলাম, কিভাবে থিম ইনস্টল করা যায়, সেটআপ করা যায়, মানে কোথায় থিম পাবেন। জি কোথায় থিম পাবো, এবং আপনার হচ্ছে উপরে হেডার 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 ক্রিয়েট করা, হেডারের মেনুসগুলো ক্রিয়েট করা, আর হতে পারে হ্যাঁ হ্যাঁ, বলেন। আর হচ্ছে গিয়ে লোগো সেটআপ করা, এবং হচ্ছে ওই যে কি বলে ফেভাইকন ফেভিকন, হ্যাঁ, ফেভাইকন আর সাইট আইকন বলতে পারেন। সাইড আইকন, আর হচ্ছে গিয়ে নিচে ফুটারে কিভাবে মেনুগুলো ক্রিয়েট করা যায়, সাব মেনু কিভাবে ক্রিয়েট করা যায়, এবং সাব মেনু কিভাবে ক্রিয়েট করা যায়। তো আর আশা কিছু করি আছে যেগুলো আপনারা আমি যে ব্লগটা যেটা করতেছি, আপনারা চাইলে এটাও নিয়েও কাজ করতে পারেন। তো আমি নেক্সট ক্লাসে ইনস্টল তো করবেনই, প্লাস আমি আমি যেটা দেখাইছি এই জিনিসটা আমাকে দেখাইতে হবে। আপনার নিজের একটা লোগো আপনি বসায় দিবেন নামের বদলে, ঠিক আছে। অবশ্যই লোগো বসায় নিয়ে আসবেন, তাহলে আপনি বুঝে ফেলবেন। না পারলে তো আমি লোগো দেখাবোই। তো বেশি প্রেশার না নিয়ে আমরা তাহলে আজকে শিখলাম কি, মানে হেডার সেকশনটা আর মেনু, মেনু সেকশন, মেনু মেনু ফুটার মেনুটা, মানে মেনু মানে দুই জায়গার মেনু তো একই। হেডার ফুটার আর হেডারের মেনু আর হচ্ছে হেডার ফুটার মেনু ফুটার এখনো অনেক কাজ বাকি আছে। বাকি আছে। শুধু মেনু বলতে ফুটারের মেনুটা, আর সম্পূর্ণ আমরা হেডারটা কিভাবে কাস্টমাইজ করতে হয়, কিভাবে মেনু নিজের মতো করে করতে হয় সব দেখলাম, ঠিক আছে।
তো এই হলো আজকের মতো ক্লাস, আমরা এতটুকু রাখি, বেশি প্রেশার না দেই, ঠিক আছে? তাহলে এই ক্লাসটা আমাদের আজকে 2 নাম্বার ক্লাস এখানেই শেষ, ঠিক আছে?